হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো নতুন ব্লগে তোমরা দেখতে থাকো, আর শেষে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ভিডিওটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটা ফলো করে দিও। আর হ্যাঁ, কমেন্ট তো অবশ্যই করতে হবে। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘর মোছামুছি কাজ সারা হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এইদিকে আর একটা ঘর আছে, ঝাঁট দেওয়া হয়ে গেছিলো সকালে, মা আজকে ঝাঁট দিয়ে দিয়েছিল। তার জন্য সকালবেলা উঠে একদম ঝাড়ু মানে ঘর মোছা হাতে লেগে পড়েছি। তো এদিকে ঘরটাও প্রায় মোছা হয়ে গেছে। আর আজকে মানে প্রতিদিন এত আবার সেই আগের মতো গরমটা বাড়ছে না, সত্যি আর পারা যাচ্ছে না। আর সেদিন সেই ভোজ খেয়ে এসেছিলাম, ভোজ খেয়ে আসার পর না বা এই কাপড়গুলো সেদিন থেকে বাইরেই রাখা ছিল, আর কোনো মতে ঢোকানো হচ্ছে না। আর একটা প্যান্টও ছিল, তো কেচে রাখা হচ্ছে, বাইরে থাকলে আবার সেই ধুলো বসবে। তো নাহলাম না, আজকে ভরবই। তো আজকে এটি কাপড়গুলো একটু ভরে নিই, দাঁড়াও, তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলছি। দেখো, প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষেরই, যেমন যে কেউ চাকরি করুক, কেউ ডক্টর হোক, কেউ টিচার হোক, সবাই সবার নিজের ডেলি রুটিনটা সকাল থেকে উঠে কিন্তু আবার স্টার্ট করে। যেমন সূর্য যেমন অস্ত যায়, আবার পরের দিন সকালে সূর্য আবার উদয়ও হয়, সেরকম প্রত্যেকটা মানুষেরই রাতে আবার রেস্ট, আবার সকাল থেকে রাত পর্যন্ত আবার কাজ, আবার রাতে রেস্ট। মানে সত্যি কীভাবে ভগবান আমাদের সবাইকে সৃষ্টি করেছে, তাই না? মানুষ বলো, প্রত্যেকটা জিনিসই বলো, যার যেরকম কাজ তাকে সকাল থেকে সেরকমই কাজ করতে হয়। এদিকে দেখো, মাও মায়ের কাজ করতে বসে গেছে। মা আজকে সবজি নিয়ে বসে পড়েছে, সবজি কাটতে। আজকে ঝিঙে দিয়ে আর পুঁই পাতা দিয়ে একটা ভাজা হবে, যেটা আমার একদমই ভাল লাগে না, বাট খেয়ে নিই, খেতে তো হবে। আর আজকে মা ফুল তুলতে ভুলে গেছে, মানে ফুল তোলা হয়নি। তো আমি ফুলটা তুলে দিলাম, কারণ মায়ের একটা কাজ এগিয়ে থাকবে। আর দেখলাম আমার ওইদিকে কাজটা হয়ে গেছে, তো মা আজকে ঝাঁট দিয়ে দিয়েছিলো, তো তার জন্য অনেকটা সুবিধা হয়েছিল। আর এদিকে দেখো, আমি এক ঝুড়ি কি সুন্দর রঙিন রঙিন 4-5 রকমের ফুল, দেখতে ভীষণ ভাল লাগে কিন্তু আমার এরকম। আর একটা ঝাঁপিতে তোমরা ভাবছো আর একটা ঝাঁপিতে কেন ফুল নিয়েছি, এটা নারায়ণ মন্দিরে দেবো, তার জন্য এই ফুলটা নিয়েছি। এদিকে দেখো, আমি ফুল দিয়ে আসা হয়ে গেছে। এদিকে ইন্দ্রাতলাটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো। আর এত পায়রা হয়েছে দেখতে পাচ্ছ, একটু পরে আবার ফরফর করে আসবে। আসলে ওরা জল খেতে আসে। তো প্রত্যেক দিনই ভাবি যে একটা কোনো জায়গাতে জল রাখবো, মানে কোনো দিনও হয়ে ওঠে না। তো ভাবলাম যে না, একদিন ঠিক করে রাখতেই হবে। আর এখানে আমার যে মানে একটু মতো না, ওখানটাতে গর্ত মতো হয়ে গেছে, জল যতই মানে পরিষ্কার করে দিই আবার ধরো জল ফেলা হচ্ছে। সর্বক্ষণই ইন্দ্রতলাতে কেউ না কেউ জল নিয়ে কাজ করছে। তো এদিকে জলটাও ওরা খেতে পারে, ডোবা মতো হয়ে থাকে বলে। আর এদিকে দেখো, সেই 3 ভাঙা লোহা ভাঙা যে কাকুগুলো আসে, যেগুলো নিতে, প্লাস্টিক নিলে বিক্রি করলে টাকা দেয়, বা কোনো জিনিস নিয়ে নিতে পারো, তো সেরকম এসেছিলো। তো এদিকে মায়ের একটা জামবাটি পছন্দ হয়েছে, মানে মায়ের না, আমারই। মাকে আমিই বললাম, মা জামবাটিটা নাও তো। তো মা বলে বেশ ঠিক আছে। তো ওই জন্য মা দরদাম করছিল, এত না এত না, যেরকম হয় মার আর কি করে। তো যাই হোক, এদিকে মায়ের জিনিস নেওয়া হয়ে গেছিলো। আর এদিকে স্নান করে চলে এসেছি দেখো। আর চুলের প্রত্যেক দিনই একই, আমার স্মৃতি ঠিক করে হয় না। তো যাই হোক, এদিকে চুল ছাড়িয়ে নিলাম। আর এদিকে মা ডাকছে চুল ছাড়ার সাথে, আবার আমি ডাকতে মানে শুনতে চলে গেলাম। এদিকে দেখো, আমার চুল ছাড়ানো হয়ে গেছিলো। আর এদিকে দেখছি মায়ের রান্না চেপে গেছে অলরেডি। মায় বললাম পুঁই পাতা পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে একটা ভাজছে। আর আজকে মাছের মানে টক হবে, টমেটো আলু দিয়ে টক হবে। আর এদিকে আমি একটু মাকে মশলাটা বেটে দেবো তরকারি। তো এদিকে আমি জিরে আদা বাটা নিয়ে বসে পড়েছি মশলা বাটতে। আর মায়ের না অনেকটা সুবিধা হয়, বাটাবুটি থাকলে, কাটাকুটি থাকলে না বসে বসে রান্না করতে কোনো মানুষের প্রবলেম হয় না। এদিকে জলের বোতলগুলো পুরো ফাঁকা হয়ে গেছিলো, তাই ভাবলাম জলের বোতলে জল ভরে নিই, তারাও জলটা ভরে নিই, তারপরে তোমাদেরকে বলছি। আর মানে জল এত টান পড়ছে, মাঝে না ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, জল কম খাওয়া হচ্ছিলো সত্যি। কিন্তু জলটা না আমাদের শীত গ্রীষ্ম সবসময় জল একরকমই খাওয়া উচিত, বলো। শরীর তো আর মানবে না যে শীত না গ্রীষ্ম, গ্রীষ্মকালে তো অবশ্যই বেশি খাওয়া উচিত, তার থেকে একটু কম হলেও মানে খাওয়া উচিত শীত গ্রীষ্ম, কারণ জলটা আমাদের খুব দরকার। কারণ এখন প্রত্যেকটা মানুষেরই কিডনি প্রবলেম হচ্ছে, কারণ আমরা জলটা কম খাচ্ছি বলে। আর এদিকে দেখো, আমার ফুল গাছগুলোতে না একদম জল শুকিয়ে গেছিলো, কদিন তো বৃষ্টিই হয়নি। আর বৃষ্টি যখন পড়ছিলো সবসময় জলে থই থই হয়ে থাকছিলো, তার জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই। আর ঠাকুমা প্রতিদিনই জল দিয়ে দেয় সকালবেলায়। তো সেদিন ঠাকুমার খুব শরীর খারাপ ছিল, তার জন্য আমি জলটা দিয়ে দিলাম। আর গাছগুলোরও অবস্থা খুব কাহিল, মানুষগুলোর মতো। আমরা তো তাও ছাওয়াতে আছি, ওদের যেমন সবগুলোই দরকার
দরকার, ওদের অতিরিক্তটাও ভালো নয় বলো গাছে। তো যাই হোক আমি একটু জল দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখাই, এদিকে দেখো লঙ্কা গাছ হয়েছে মাঝখানে, কেউ লাগায়নি কিন্তু অটোমেটিক লঙ্কা গাছটা হয়েছে। আর এদিকে দেখো আমি যে রঙ্গন গাছটা লাগিয়েছিলাম না, বেশ ওটা কিন্তু লেগে গেছে, জানি না কত দূর হবে, বাট এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। এদিকে দেখো আমার ছোট্ট মতো বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কিছুই নেই, ছোটোখাটো টাইম ফুল আছে, কত কিছু এরকম টুকিটাকি ফুল আছে। আর এদিকে দেখো বিকাল হয়ে গেছিলো, বিকালে একটু মুখটা ফ্রেশ হয়ে নিলাম। আর মানে বিকালবেলাতে যদি একটু ফেস ওয়াশ না নিই না, ওই এত গরমে মুখটা পুরো প্যাচ 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 করে। তো এদিকে ফ্রেশ হয়ে নিলাম, একটু চুলটা ভালো করে ছাইয়ে নিলাম, কারণ বিকালেও একবার চুলের তো অবস্থা খুবই খারাপ। আর এখন যেহেতু 1 বছর হয়নি বিয়ে, তার জন্য চুলও কাটতে পারবো না। আর চুলটা যখন কাটবো না তখন বুঝতে পারবো কী অবস্থা, মানে অন্যদের চুল হলে কত বেড়ে যায়, আমার তো চুলই বাড়েনি। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তো চলো আজকের মতো টাটা।